আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দার মধ্যে দুটো ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দিলে খেতে বেশি ভালো লাগে। পরে আবারও একটু ময়দা লাগবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে আমি দুটো ডিম দিয়ে তৈরি করছি। আপনারা কিন্তু ডিম বেশি দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ময়দার পরিমাণ একটু বেশি লাগবে। তো সেইভাবে করে আপনারা তৈরি করে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম গুঁড়ো চিনি 1/2 কাপ। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই এখানে চিনি গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদের জন্য 1/2 চা চামচ লবণ, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে, তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দেখুন আরও 1/2 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো জিরা। কালো জিরা দিলে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা এইরকম হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি ডোটা কিভাবে তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। তেল দেওয়ার কারণে কিন্তু হাতে আর লেগে যাবে না। তো এইভাবে করে আপনারা একটু তেল দিয়ে দেবেন। দেখুন এটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি ময়দাটা দুটো লেচি কেটে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন দুটো লেচি কেটে নিয়েছি। এবার বোর্ডের ওপরে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। এবার বেলে একটু বড় করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রেখেই তৈরি করতে হবে। এই নাস্তাগুলো আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, ওরা কিন্তু খুবই মজা করে খাবে। দেখুন আমি মোটা রেখে বেলে নিয়েছি। এইরকম একটু মোটা রেখে বেলে নিতে হবে। এবার একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। তো এখানে আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো আমি এখানে নিমকির মতো করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে চৌকো করেও কিন্তু কেটে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এগুলোকে আমি প্লেটে তুলে নিলাম। বাকি যে লেচিটা আছে সেটাও আমি একইভাবে তৈরি করে নেব। নাস্তাগুলোকে এভাবে একটা একটা করে রাখতে হবে, একটার উপরে একটা রাখা যাবে না, কারণ চিনি দেওয়া আছে, এগুলো লেগে যেতে পারে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না, লো থেকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তো কড়াইয়ে যতটা ধরছে ততটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। আর নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার আমি নাস্তাগুলোকে লো থেকে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারাও কিন্তু সময় নিয়ে ভেজে নেবেন। এই নাস্তাগুলো আপনারা তৈরি করে এয়ারটাইট কৌটোতে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আপনারা বানিয়ে রেখে দেবেন, বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এগুলো দিতে পারেন। বাচ্চারা কিন্তু এগুলো খুবই পছন্দ করবে। তো দেখুন সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।
যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আর নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।